গল্পের নাম অসমাপ্ত চিঠির মলাট। ১ নিঃসঙ্গতার শহর। শহরটা বড় অদ্ভুত। দিনের বেলা এখানে হাজার হাজার মানুষের কোলাহল, কিন্তু রাত নামলেই এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে চারপাশকে। সৌভিক এই শহরের এক প্রান্তে ছোট একটা ফ্ল্যাটে একা থাকে। পেশায় সে একজন ফ্রিল্যান্স লেখক। তার কাজই হল মানুষের জীবনের গল্প কল্পনা করা। কিন্তু তার নিজের জীবনের গল্পটা যেন কোনো এক জায়গায় এসে থমকে গেছে। সৌভিকের ঘরের এক কোণে একটা পুরনো কাঠের ড্রয়ার আছে। সেই ড্রয়ারে গত ৫ বছর ধরে একটা ডায়েরি আর কিছু হলদেটে খাম পড়ে থাকে। সেই খামগুলোর ভেতরে লুকিয়ে আছে তার ছাত্রজীবনের কিছু অমূল্য স্মৃতি আর একটি নাম, নীলাঞ্জনা। ২ সেই হারানো দিনগুলো। বিশ্ববিদ্যালয়ের দিনগুলো ছিল সৌভিকের জীবনের শ্রেষ্ঠ সময়। ক্যান্টিনের ধোঁয়া ওঠা চা আর লাইব্রেরির কোণের সেই জানলাটা ছিল তাদের আড্ডার মূল কেন্দ্র। নীলাঞ্জনা ছিল ঠিক তার বিপরীত। সে শান্ত, ধীর, স্থির এবং ভীষণ বাস্তববাদী। সৌভিক যখন কবিতার ছন্দে আকাশ-পাতাল ভাবত, নীলাঞ্জনা তখন ডায়েরিতে হিসেব কষত আগামীর। তাদের মধ্যে প্রেমটা ঠিক কিভাবে হয়েছিল তা আজও সৌভিকের কাছে পরিষ্কার নয়। হয়তো বৃষ্টির কোনো এক বিকেলের নীরবতাই তাদের মনের কথা বলে দিয়েছিল। কিন্তু সেই সম্পর্কের শেষটা ছিল খুব আকস্মিক। নীলাঞ্জনার বাবার বদলি আর পারিবারিক চাপের মুখে সে হঠাৎ করেই শহর ছেড়ে চলে যায়। যাওয়ার সময় শুধু একটা চিরকুট রেখে গিয়েছিল। সৌভিক, বাস্তব বড় কঠিন, স্বপ্নের চেয়ে দায়িত্বের টান অনেক বেশি। ৩ অদ্ভুত এক পার্সেল। ৫ বছর পর এক বর্ষামুখর সন্ধ্যায় সৌভিকের দরজায় কড়া নাড়ল কুরিয়ার সার্ভিস। একটা মাঝারি সাইজের পার্সেল। প্রেরকের নাম নেই। কৌতূহল নিয়ে সৌভিক প্যাকেটটা খুলল। ভেতরে একটা পুরনো আমলের গ্র্যামোফোন রেকর্ড আর একটা হাতে লেখা চিঠি। চিঠিটা খুলতেই সৌভিকের হাত কাঁপতে শুরু করল। এ তো নীলাঞ্জনার হাতের লেখা। চিঠিতে লেখা ছিল, সৌভিক, আমি জানি তুমি এই শহরটা ছাড়নি। এই ৫ বছরে অনেক কিছু বদলে গেছে। আমি এখন অন্য এক মানুষের স্ত্রী, এক সন্তানের মা। কিন্তু ওই যে ড্রয়ারে রাখা অসম্পূর্ণ চিঠিগুলো, সেগুলো আজ আমায় তাড়া করে ফিরছে। এই রেকর্ডটা শোনো, হয়তো তোমার নতুন উপন্যাসের রসদ খুঁজে পাবে। সৌভিক স্তব্ধ হয়ে বসে রইল। মানুষের জীবন কত দ্রুত বদলে যায়। যে নীলাঞ্জনা একসময় তার কবিতার প্রেরণা ছিল, আজ সে এক অপরিচিতের ডায়েরির পাতা। ৪ জীবনের মানে। সে রাতে সৌভিক আর ঘুমোতে পারল না। সে রেকর্ডারটা চালালো। এক অদ্ভুত সুর ভেসে এলো। সুরটা বিষণ্ণ, আবার একই সাথে শান্তির। সৌভিক বুঝতে পারল, জীবন মানে শুধু প্রিয় মানুষকে পাওয়া নয়, বরং তাকে নিজের স্মৃতির অ্যালবামে যত্ন করে সাজিয়ে রাখাও এক ধরনের ভালোবাসা। সে ড্রয়ার থেকে সেই পুরনো ডায়েরিটা বের করল। গত ৫ বছর ধরে যেটা সে শেষ করতে পারেনি, আজ সেই গল্পের শেষ পাতাটা লিখতে বসল সে। গল্পের নাম দিল অসমাপ্ত চিঠির মলাট। সৌভিক লিখল, কিছু গল্প অসমাপ্ত থাকাই ভালো, কারণ সমাপ্তি মানেই ইতি, আর অসমাপ্ত মানেই ফিরে আসার এক অদৃশ্য সম্ভাবনা। উপসংহার। সৌভিকের উপন্যাসটি যখন পরের মাসে প্রকাশিত হল, তখন তা পাঠকদের হৃদয়ে ঝড় তুলল। সবাই এক কাল্পনিক নীলাঞ্জনার প্রেমে পড়ল। কিন্তু আসল নীলাঞ্জনা হয়তো কোনো এক নিঝুম দুপুরে জানলার পাশে বসে সেই উপন্যাসটি পড়ছিল আর ভাবছিল, কিছু কথা না বলাই থেকে যাক।